মানুষেরা আমার আব্বার লাশটাকে একবার দেখার জন্য দাও, কারণ আমার আব্বা আজকে যে মারা গেছে, কিছুক্ষণ পরে যখন আমার আব্বাকে কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের মধ্যে যখন দাফন করা হবে, আমার আব্বাকে আমি আর দেখতে পারবো না, আমার আব্বার নুরানি চেহারা আমি আর দেখতে পারবো না। শুধু তাই নয়, সন্তান যখন মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে এরপরে তার বাবা তখন কেঁদে কেঁদে বলে, মানুষেরা রে, ও মানুষেরা, আমার সন্তানটাকে একবার শেষবারের মতো দেখার জন্য দাও, কারণ আজকের দিনের পর থেকে কিয়ামত পর্যন্ত আমার সন্তানের সঙ্গে আর দেখা হবে না। ও মানুষ, একটু চিন্তা করে দেখো, আজকে তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে তোমার ঠিকানা কোথায় হবে তুমি সাধারণত বলতে পারবে? ভাই আমার লক্ষ্য করে দেখুন, এমনের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় একজন মানুষ মারা যেতে পারে। এই জন্য মারা যাওয়ার আগে আগে নিজের নেক আমল, বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যুর সময়টা গড়িয়ে আসে, কারো যখন রুহু কবজ করা হবে, কারো নামে যখন মৃত্যুর পরোয়ানা এসে যায়, ওই বাংলাকে 1 সেকেন্ড আগেও তার রুহুটা নেওয়া হয় না, আবার 1 সেকেন্ড পরেও তার রুহুটা নেওয়া হয় না। এই জন্য ভাইরা আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? পরীক্ষা করার জন্য, আমলের দিক দিয়ে আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। কিন্তু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা আল্লাহ বলেন নাই। অর্থাৎ বেশি আমল যে করতে হবে, বেশি আমল যদি করেন অসুবিধা নাই, তবে এই আমলের মধ্যে যেন বেজাল না থাকে, বেজাল মুক্ত আমল করতে হবে। যদি বেজাল যুক্ত আমল করেন তাহলে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাবে। বুঝতে পারছেন? এজন্য যদি স্বল্প আমল করেন, আমলটা যদি আপনার কমার হয়, এটা যদি বেজাল মুক্ত হয়, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। আর আল্লাহর দরবারে যখন আপনার এই নেক আমল কবুল হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমল কবুল করে আপনাকে জান্নাতের মধ্যে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সূরা তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর, আসর শব্দের অর্থ হলো সময়, যুগ। আল্লাহ রাব্বুল আলামিন সময় এবং যুগের কসম খাইছেন। এই আয়াতের ছোট্ট একটা শানে নুজুল আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বেঈমান কাফেররা বলছিল, হে আবু বকর, ও আবু বকর, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো আবু বকর রে, মুহাম্মদের সাথে থেকে থেকে তোমার যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদ শেষ করে শেষ পর্যন্ত তুমি পথের ভিখারি হয়ে গিয়েছো। ও আবু বকর, তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বলেন, বেঈমান কাফেরের দলেরা শুনে রাখো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যারা থাকে, ইসলাম ধর্ম যেই ব্যক্তি কবুল করে, ইসলাম ধর্ম যেই ব্যক্তি গ্রহণ করে, ওই ব্যক্তি কশ্চিন কালেও ওই ব্যক্তি ধ্বংস হয় না, ওই ব্যক্তি কশ্চিন কালেও ঠকে না। কারণ যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যেই ব্যক্তি থাকে, ওই ব্যক্তি শেষ পর্যন্ত লাভবান হয়। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিলেন। বেঈমান কাফেররা ডাক দিয়ে বলল, আবু বকর, তুমি তো ধ্বংস হয়ে গিয়েছো, তুমি ধ্বংস হয়ে গিয়েছো রে আবু বকর। আল্লাহর নবী সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, না রে বেঈমান কাফেররা না,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যে ব্যক্তি থাকে সে কোশ্চিনকালে ক্ষতির মধ্যে থাকে না, সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এর জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করে জানায় দিলেন, ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা বলেছে আপনার আবু বকর যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা নাকি ধ্বংস হয়ে গিয়েছে। না, তারা কোশ্চিন কালেও ধ্বংস হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওগো নবীজি, আমি আল্লাহ যুগ এবং সময়ের কসম দিয়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লা, তবে আল্লাহ রাব্বুল আলামিন কারা ক্ষতির মধ্যে না, আমার এই তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার মধ্যে 4টা গুণ থাকবে, এই 4টা গুণ থাকলে ওই ব্যক্তি ক্ষতির মধ্যে না, ক্ষতিগ্রস্ত না। সে এই ক্ষতি থেকে, জাহান্নামের ক্ষতি থেকে, ফুলসিরাত, হাসর, এরপরে কবরের আযাব, এই সমস্ত ক্ষতি থেকে সে ব্যক্তি বাঁচতে পারবে। কয়টা গুণ বলছি? 4টা গুণ তার মধ্যে। এর মধ্যে 1 নম্বর গুণ,